হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি। নন্দিতা বোস। ও নন্দিতা, কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ, বলুন বলুন। আমার নাম্বার কোথেকে পেলেন? কেন, আপনার মা সেদিনই তো আমাকে আপনার ফোন নাম্বার দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তো বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি অর্গানিক বিয়ের কথা ভাবছি। আমার আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো, গঙ্গার, ও 1700 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ছি ছি ছি, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? আমি মানে বলছিলাম কি, মানে আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টে বসে। কেন, কি হলো? তা কি করে হবে? কেন? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও মানে আপনি বলছেন তাহলে আপনি আসবেনই? আসবই। আপনি তাহলে রোববার আসুন। ইম্পসিবল, রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং বরং হ্যাঁ, আমি শনিবার যাব। শনিবার? শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ হ্যাঁ। আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ? হ্যাঁ, জানেন তো, তাদের না আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, তারা এমন, তারা না আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন! টাকা চাইলে সমস্যা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শনিবার আসছেন তাহলে? ভালো কথা, চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধে? আমি মাটনটা বেশি ও প্রেফার করি। ওহো, আপনার বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা? ক্যাঁকড়া? কাঁকড়া? আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না 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 না, আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পার্শে মাছের ঝালের কথা বলেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু? হুম শনিবার না অফিস কামাই করে আমি আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আপনি কিরকম আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। হ্যাঁ এই হ্যাঁ। বাবা, ভুলে গেছিলাম। রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিরেই পাওয়া যায়। বিষম খেলেন, আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে এসো আমার। আছেন?
আরে আরে খুলছি খুলছি। আসবো? আরে আপনি আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? মানে ওই একটু একটু আর কি। উচ্চারণটা ঠিক করবেন। কেন, উচ্চারণে কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। আরে এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট এরকম হয় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। জানেন আপনি আসবেন বলে কাল কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? না ছিল, কিন্তু পুরনো। এ বাবা, তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? হ্যাঁ, হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আমার পাশে মাছের ঝাল? চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করেই গেছেন। যাক, চলুন আসুন, বাসন বসা যাক। চলুন চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 97,000 এর মতো পেস্লিপ আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো এবার অফিস ইন্টারভিউ দিচ্ছেন দেখছি। কেন, আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয়? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? তা আমি কি করে বলবো বলুন, এ তো সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাবার জন্য হাজবেন্ডের নাইট ডিউটির দরকার আছে। হ্যাঁ, মানে আমার না নাইট ডিউটি আছে। বাহ 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 বাহ, ফুল মার্কস ফুল মার্কস। হ্যাঁ জানেন, মাছ সাহেবের ওই একই মত। আপনি কি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। ভুঁড়ি ভুঁড়ি ভুঁড়ি, পাঞ্জাবিটা একটু তুলুন। পাঞ্জাবি তুলছেন কি? পাঞ্জাবি তুলছেন? আরে লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনো ইশারা টিশারা করিনি। করেছিলেন করেছিলেন। শুধু তাই না, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। না না, আমি না এর জন্য ভীষণ লজ্জিত, বুঝলেন। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি ফাঁকা। আপনার যা কিছু জানার দরকার আপনি জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন, এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ 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 বাহ, ভালো লেগেছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার বই পড়ার খুব ঝোঁক। ওই রচনা বলি, ওই হলুদ হলুদ মতো, ওটা কটা খণ্ড? ওটা 10-12টা হবে বোধ হয়। হ্যাঁ, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বলি কিনেছেন? বললাম তো, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটাও তো একটু নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। আসুন আসুন, এইটা হলো আমাদের কমন স্পেস। এইখানে ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া। না 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 না, এই স্পেসটা, পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতে হবে। আপনি বলছেন এই স্পেসটা? না মানে এইখানেই তো আমি নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। না না, তাতে কোনো অসুবিধা হবে না। আমি না এক কাজ করব, আমি দেয়ালটা ভেঙে দেবো। এই দেয়ালটা? হ্যাঁ, তাহলে দেখুন স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে। তা যাবে তা যাবে। আসুন না, ওই বারান্দাতে একটু দাঁড়াই। বেডরুম দেখাবেন না? এক্ষুনি বেডরুম দেখবেন? হ্যাঁ। হ্যাঁ, মানে ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেবো আপনাকে। কিচ্ছু চমক নয় শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন নাকি? না, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। আসুন আসুন, এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, কি হলো? আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তোমার দাঁড়াবার জায়গা থাকবে না।
সারাক্ষণই কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? না, অ্যাটাচ নয়। ও মাই গুডনেস গ্রেসিয়াস, আমার শরীরটা কিরকম কিরকম লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাবো? কি করি বলুন তো, এইখানে তো বাথরুম তৈরি করা যাবে না। তো একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবো। কে বাড়ি প্ল্যান না, করে? আমি নই। রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই। না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আমার খিদে পাইনি। তা পেয়েছে, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা যে আপনার খুব অসুবিধা হচ্ছে না? তার স্যার কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝে কেউ থাকবে না। হ্যাঁ, আপনি কিন্তু বড্ড কিন্তু কিন্তু করছেন। তা আপনাকে আরেকটা মাছ দিই? না না, আপনি আর একটা নিন না। আমার ভীষণ পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, হ্যাঁ, মানে আপনাকে নিজে হাতে পরিবেশন করছি, এত রোমান্টিক লাগছে। কিরকম মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা করতে গেলো। বাগান টাগান নেই? ও বাচ্চা হলে, হ্যাঁ বাচ্চা হলে ছাদ আছে, ছাদে খেলবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা কি আওয়াজ করে খায়। উফ, একটু আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। সব কিছুর একটা এটিকেট আছে। আমি জানি আপনার মায়ের রান্না ভালো, ওরকম করে আঙুল চাটবেন না প্লিজ। মানে চাটনিটা, আমাদের বিয়েটা হবে না না? কেন? না মানে সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। আরে এই প্রথম আপনি হাসছেন। আপনার গালে কি সুন্দর একটা টোল পড়ল, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন কাউকে ভালো টালো বাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার কাকে? এই শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার কাকে? কাদু বামা খাবার মূর্তিকে। এবার আমি চলি, কেমন? আর একটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে আর কেউ পাগল ছিল? না, আমি প্রথম পাগল আর কি। যাক, এই একটা ব্যাপারে আমার সাথে আপনার মিল পাওয়া গেল। আচ্ছা, খাওয়ার পরে আপনি কি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না যদি নাকচ করে দেয়? আজই ফাইনাল, মানে পাকা কথা দিয়ে মাকে দেবো। না না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে? সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখায় বলুন তো? প্রবলেমটা কি? আমার না পেটটা খারাপ। না পেট না, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? মানে কাছাকাছি তো, এই দুটোই খারাপ। ও আচ্ছা, গলায় কি হলো? কিছু কিছু না, মানে আপনি কি ঠিক করলেন? আসলে জানেন, আমি না নানাভাবে সব দিকটা ভেবে দেখলাম, হবে না জানেন, মানে অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম যে হবে না। কি হবে না জানতেন? কি আর আমাদের বিয়ে? এ বাবা, আমি তাই কখন বললুম? এই ছেলে না কিচ্ছু বোঝে না তো। আমি বলছি, আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পরে গিয়ে খারাপ করে দেব। এই তুমি খুব ভালো। এরই মধ্যে তুমি? না মানে তুমি লজেন্স খুব ভালো। বিয়ের পর আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকেই।
আরেকটা জায়গায় আপনি ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে কি জানেন, ওভার স্মার্ট ছেলে না আমার ভাল লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তা বলে যেন আর শর্মিলা মামা খ্যাপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেবো? শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। বাজছে? হ্যাঁ, কিন্তু কই আমি কিন্তু কই, আমি কেন শুনতে পাচ্ছি না? বুকের মধ্যে কান পাতুন। পিসিবারে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা। খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝতে পেরেছি। জানেন, আমার বুকেও না সানাই বাজছে। হ্যাঁ, নয়, হ্যাঁ।